নমস্কার বন্ধুরা, জেটেড 2026 বাংলা ভাষার সন্ধির স্বরসন্ধি পাঠটা অলরেডি ডিসকাস করেছি। আজকে ব্যঞ্জন সন্ধি পাঠটা ডিসকাস করব। আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এইভাবে পার্টে ভাগ করেছি। তো দেখো, ব্যঞ্জন সন্ধির বেসিকটা আগে দেখি। আমরা জানি ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি অথবা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হচ্ছে সেটাই কিন্তু ব্যঞ্জন সন্ধি। সেটা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরধ্বনিও হতে পারে, আবার স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি, আবার দুটোই ব্যঞ্জন ধ্বনি হতে পারে। বোঝা গেল? তো এবার ব্যঞ্জন ধ্বনির যেটা মেন প্রধান নিয়ম সেগুলো আলোচনা করব। দেখো, প্রথম নিয়মটা দেখো। নিয়মগুলো একবার ক্লিয়ার বুঝে গেলে তোমরা যে কোনো যদি এক্সাম্পল থাকে এই নিয়মের মধ্যেই করতে পারবে। প্রথমে বলেছে খণ্ডিকতর বা দয়ের নিয়ম। খণ্ডিকতর বা দয়ের পরে চ বা ছ থাকলে খণ্ডিকতর বা দ স্থানে কি হয়? চ হয়। তাহলে এই যে দেখো, একটা ভালো করে বুঝতে পারবে। খণ্ডিকতর আছে উত, আর তারপরে কি আছে? চ। তাহলে এই খণ্ডিকতর আর চ যদি আছে তাহলে তখন এই জায়গায় কি হবে? চই হবে। মানে চ তো একটা আছে চারণ, তার সাথে আর একটা চ অ্যাড হয়ে যাবে। তাহলে খণ্ডিকতর থাকছে না, কিন্তু খণ্ডিকতরের বদলে এখানে কি হচ্ছে? চটা অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে উদ যোগ চারণ মিলে কি হচ্ছে? উচ্চারণ। তারপর সৎ যোগ চরিত্র, তাহলে খণ্ডিকতর যখন তাহলে উঠে যাবে আর চয়ের জায়গায় আরেকটা চ অ্যাড হয়ে এখানে কি হয়ে যাবে? সৎ চরিত্র। বোঝা গেল? নেক্সট হলো বিপদ যোগ ছায়া। তাহলে দয়ের জায়গায় এখানে খণ্ডিকতর বা দ যেটাই থাকুক সেখানে কিন্তু ছয়ের সাথে কি অ্যাড হয়ে যাবে? এখানে চ হলো। তাহলে এই যে ছয়ের সাথে যদি চ অ্যাড হয়ে গেছে তাহলে বিপদ ছায়া। তাহলে দ বা খণ্ডিকতর যেটাই থাকুক তার সাথে তারপরে চ বা ছ থাকলে আলটিমেটলি এখানে হয়ে যাবে চ। বোঝা গেল? তো এটা প্রথম কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্ট দেখো, খণ্ডিকতর বা দয়ের পরে যদি বর্গীয় জ বা ঝ থাকে, আমরা আগে দেখলাম চ অথবা ছ ছিল, তখন সেখানে হচ্ছিল হলো চ। আর যদি বর্গীয় জ বা ঝ থাকে সেখানে হয়ে যাবে বর্গীয় জ। যেমন চ বা ছয়ের মধ্যে যেটা চ সেটাই হলো, সেরকম বর্গীয় জ আর ঝ এর মধ্যে হয়ে যাবে বর্গীয় জটাই হয়ে যাবে। হলো। তাহলে যেমন এক্সাম্পল দেখি, সৎ যোগ জন, তাহলে এখানে জয়ের এখানে তাহলে সৎজন, বর্গীয় জ বর্গীয় জ। তারপরে জগৎ যোগ জীবন, তাহলে জগৎ জীবন বর্গীয় জ হয়ে গেল। বিপদ যোগ জনক, তাহলে বিপদজনক, তাহলে বিপদজনক বয়ে হর্ষি প, এখানে বর্গীয় জ আর একটা বর্গীয় জ আর দন্তা ন আর ক হলো। তাহলে বিপদজনক। এভাবে করে হবে। তাহলে সেকেন্ড নিয়মটা আশা করি ক্লিয়ার হলো। তাহলে প্রথম নিয়মের মতোই প্রথম নিয়মটা বলেছে যেখানে হলো চ বা ছ থাকলে চ হবে, সেকেন্ড নিয়মে সেখানে বর্গীয় জ বা ছ থাকলে সেখানে বর্গীয় জ হবে। এটা বেসিকই আমরা অনেকেই জানি, কিন্তু অনেক সময় নিয়মগুলো আরেকবার করে রিভিশন করে রাখলে পরীক্ষাতে আমাদের ইজি হয়। খণ্ডিকতর বা দয়ের পরে তারপরে ট বা ড থাকলে সেখানে ট বা ড হয়। যেমন খণ্ডিকতর আছে এখানে ড আছে, তাহলে উদ যোগ দিন, তাহলে সেখানে উড্ডিন একটা ড অ্যাড হয়ে গেল। তো বৃহৎ যোগ টিকা, তাহলে খণ্ডিকতর আছে এখানে, তাহলে বৃহৎ টিকা, এখানে ট অ্যাড হয়ে গেল, বৃহৎ টিকা। বোঝা গেল? তারপরে দেখো, খণ্ডিকতর বা দয়ের পরে যদি ল থাকে তাহলে সেখানে ল হয়ে যাচ্ছে। তাহলে উদ যোগ লাস, তাহলে খণ্ডিকতর আর হবে না, সেখানে হয়ে যাবে উল্লাস। এটা ডবল ল হবে না, এটা শুধুমাত্র লা। তাহলে উদ যোগ শুধুমাত্র লাস যদি থাকে সেখানে এই খণ্ডিকতরের জায়গায় একটা ল অ্যাড হয়ে যাবে, তখন হয়ে যাবে হর্ষিত থাকবেই, কিন্তু খণ্ডিকতরের জায়গায় ল অ্যাড হওয়ার জন্য উল্লাস। বোঝা গেল? এরকম হবে। তবে তৎ যোগ লিন, তাহলে লয়ের জায়গায় আরেকটা ল অ্যাড হয়ে যাবে, তল্লীন। বিপদ যোগ লাভ, তাহলে বিপদ লাভ। এটা ঠিক আছে, হলো। তো তারপরে কনসেপ্টটা দেখো, বা খণ্ডিকতর বা দয়ের পরে যদি হ থাকে, এবার হ থাকলে সেখানে যেটা দ স্থানে দ হয় আর হ স্থানে ধ হয়, কানস ধ। তো দয়ের যেই জায়গায় যদি দ হবে আর হ যেখানে থাকবে সেখানে কিন্তু ধ হয়। যেমন উদাহরণ দেখো, উদ যোগ হত, তাহলে হয়ের এখানে দ আর ধ হচ্ছে, তাহলে দয়ে ধয়ে হলো। তাহলে উদ্ধত দ আর ধ মিলে এখানে অ্যাড হয়ে যাচ্ছে। তারপরে তদ্ধিত, তাহলে তদ্ধিত। পদ্ধতি, তাহলে পদ্ধতি, তাহলে পদ্ধতি যখন ভাঙবো তাহলে দয়ে ধয়ে মানেই বুঝতে হবে এখানে খণ্ডিকতর আছে প্লাস হ আছে, তাহলে খণ্ডিকতর আর হ মিলে এখানে দয়ে ধয়ে হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে খণ্ডিকতর বা যদি হ থাকে সেখানে কিন্তু দ হবে আর তার সাথে দয়ের সাথে ধ হয়ে যাবে। তো আরেকবার করে এই নিয়মটা ডিসকাস করে দিই। সবগুলোর কনসেপ্ট একই,
শুধু খণ্ডিক্তর বা দয়ের পরে যেটা থাকছে সেটাই। চ যদি থাকে বা ছ থাকে সেখানে চ হচ্ছে, বর্গীর জ বা ঝ থাকলে সেখানে বর্গীর জ হচ্ছে। তারপর দেখো ট বা ড থাকলে সেখানে ড হচ্ছে, উড্ডিন, বৃহট্টিকা এরকমভাবে ট বা ড হয়। উদাহরণ বিশেষে উদাহরণগুলো প্র্যাকটিস করলে তোমাদের আইডিয়া হয়ে যাবে। আর দ স্থানে যেগুলো ল হচ্ছে উল্লাস, তারপরে তল্লীন, বিপল্লাভ। তারপরে হ থাকলে সেখানে খণ্ডিক্তর আর হ থাকলে সেখানে দয়ে ধয়ে অ্যাড হয়ে যাচ্ছে, উদ্যোগ হতো মানে উদ্ধত, পদ যোগ হতি পদ্ধতি হলো। নেক্সট হলো ময়ের নিয়ম। এবার ময়ের নিয়মটা বলেছে দেখো, ময়ের পরে ক থেকে ম পর্যন্ত যে কোনো স্পর্শধ্বনি বর্গীয় ধ্বনি যেটা থাকলে ম সেই বর্গের পঞ্চম ধ্বনি অর্থাৎ উম, ইয়, মধ্যাহ্ন, দন্তান্ন, ম অথবা অনুস্বরে পরিণত হয়। কীতে পরিণত হয়? ময়ের পরে যদি ক থেকে ম পর্যন্ত যে কোনো স্পর্শধ্বনি থাকে তখনই উম হতে পারে, ইয় হতে পারে, মধ্যাহ্নও হতে পারে, দন্তান্নও হতে পারে, মও হতে পারে। এবার আমরা যত উদাহরণ প্র্যাকটিস করব তত আমাদের আইডিয়া হয়ে যাবে যে সেটা কোনটা হবে। দেখো প্রথমে বলছে সমযোগ কাঙ্ক্ষা, তাহলে ম আছে, তাহলে সংখ্যা হলো, উম হয়ে গেল। সমযোগগত, তাহলে ময়ের জায়গায় এখানে সঙ্গত হলো। তারপর সমযোগ চয়, এটা তো জানি, তাহলে ময়ের জায়গায় সঞ্চয়, ইয় হয়ে গেল অ্যাড। সমযোগ দেশ, তাহলে ময়ের জায়গায় এখানে দন্তান্ন হলো, সন্দেশ। তাহলে অলম যোগ কার, তাহলে ময়ের জায়গায় অলংকার। তারপর সমযোগ বাদ, তাহলে অনিশ্বর হয়ে যাবে ময়ের জায়গায় সংবাদ। এরপরে অ্যাড হয়ে তার ন হতে পারে, যেমন সন্দেশ, এটা তো দন্তার ন হলো, এটা ইয় হলো, এটা ইয় হলো সঞ্চয়, এটা অনিশ্বর হলো। অলংকার, এটাও অনিশ্বর হলো, এটাও অনিশ্বর। তো কোনো ক্ষেত্রে ন হতে পারে, কোনো ক্ষেত্রে ইয় হতে পারে, অনিশ্বর হতে পারে, উম হতে পারে, এভাবে করে কিন্তু ময়ের পরে চেঞ্জ হবে। তো উদাহরণ হিসাবে আমাদের প্র্যাকটিস করলে কোন জায়গায় কি হবে সেটা আইডিয়া করতে পারবো। নেক্সট হলো ময়ের পরে অন্তস্থ ধ্বনি অর্থাৎ উন্তর্জ র ল ব এবং বা উষ্ম ধ্বনি তালিবস্ব, পেটকাটা মধ্যস্ব, দন্তাস্ব হ থাকলে সবসময় অনুসারে ভালো করে মনে রাখবে, যখনই ময়ের পরে অন্তর্জ র ল ব আর এদিকে যে শগুলো থাকছে তিনটে স প্লাস হ এ কটা থাকলে অনিশ্বর। যেমন এই যে সম্বাদ, তাহলে ম আছে হলো, তাহলে এখানে কি আছে? ব আছে। তাহলে যেহেতু এখানে অনিশ্বরটা হলো কেন, আমরা ওখানে দেখলাম অনিশ্বর হচ্ছে, কিন্তু অনিশ্বর হওয়ার মেন নিয়ম এই যে ব থাকছে। তাহলে ময়ের পর অন্তস্থ ধ্বনি এখানে ব আছে, তাহলে আমরা বুঝে গেলাম এটা সংবাদ হয়ে যাবে। তারপর অন্তর্য আছে সমযোগ যোগ, তাহলে এটা হলো সংযোগ, অনিশ্বর হয়ে গেল। সমযোগ রক্ষা, তাহলে অন্তর্য র ল ব, তাহলে র আছে এখানে তাই জন্য সংরক্ষা। সংস্কার, তাহলে এটা দন্তার স আছে, তাহলে দন্তার স থাকলেও সেটা অনিশ্বর হয়ে যাবে। বোঝা গেল? নেক্সট হলো ছয়ের নিয়ম। ছ যদি স্বরধ্বনির পরে ছ থাকে তাহলে ছয়ের আগে একটি চ যুক্ত হয়। রি এর পরে ছ আছে, তাহলে সেখানে হয়ে যাবে চ, চ অ্যাড হয়ে যাবে, তাহলে ওটা হয়ে গেল ছয়ে ছয়ে। তাহলে ছয়ের আগে কে অ্যাড হয়ে যাবে? চ। তাহলে পরিযোগ ছেদ, পরিচ্ছেদ, একযোগ ছত্র, তাহলে স্বরধ্বনি আর ছ মিলে সেখানে হয়ে গেল চ অ্যাড হয়ে গেল, তাহলে হয়ে গেল ছয়ে ছয়ে। তরুযোগ ছায়া, তাহলে তরুচ্ছায়া। শিবযোগ ছায়া, শিবিযোগ ছায়া, শিবোচ্ছায়া, এরকম টাইপের। বোঝা গেল ছয় ছয় নিয়মটা। নেক্সট হলো দেখো প্রথম বর্ণ বা ঘোষ অঘোষের নিয়ম। বর্গের প্রথম বর্ণ ক, চ, ট, তপ এগুলো এরপরে কোনো স্বরধ্বনি কিংবা বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণ অর্থাৎ অন্তস্থ ধ্বনি যদি থাকে, অন্তর্য র ল ব হ থাকলে প্রথম বর্ণটি তার নিজ বর্গের তৃতীয় বর্ণে অর্থাৎ গ, জ, ড, দ, ব, মানে ক এর পরে গতে পরিণত হবে, তারপরে এরকম করে পরিবর্তন হবে। যেমন দেখো বাক যোগ জাল, তাহলে কটা যদি এখানে বলেছে প্রথম বর্ণের পরে কোনো স্বরধ্বনি থাকে, ক আছে প্রথম বর্ণ আমরা জানি, তাহলে ক এর পরে কোনো স্বরধ্বনি আছে, ক অ অ্যাড হচ্ছে, তাহলে সেখানে কি হচ্ছে ওইটা তারই নিজের বর্গের তৃতীয় বর্ণে। ক থেকে আমরা জানি ক এর পরে খ হয়, খ এর পরে গ হয়, তাহলে গটা হলো তৃতীয়, তাহলে ওটা কটা কিসে কনভার্ট হয়ে যাবে? গতে। তাহলে বাঘ যোগ জাল, তাহলে বাঘ জাল, ওই জন্য বলি না বাঘ যোগ দেবী, বাঘ দেবী, তাহলে বাঘ এখানে বলি বাঘ যোগ দেবী, আমরা দেবী সরস্বতীকে বলি, আর সেটা হয়ে যায় কটা। কেন হয়ে যায় গটা? কারণ এই নিয়ম অনুসারে ক যেটা তৃতীয় বর্ণেই পরিবর্তন হয়ে যাবে, কারণ এরপর স্বরধ্বনি আছে ক যখন উচ্চারণ করছি,
তাহলে ক এর সাথে স্বরধ্বনি থাকার জন্য সেটা হয়ে গেল ওরই তৃতীয় বর্ণ মানে গতে। তারপরে দিক, তাহলে দিগন্ত হয়ে যাচ্ছে, এই কারণেই দিগন্ত হচ্ছে যে কটার সাথে স্বরধ্বনি আছে, তাই জন্য ওরই তৃতীয় বর্ণ যেটা গ সেটাতে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে অচযোগ অন্ত, তাহলে চয়ের চ ছ বর্গীর জ, চয়ের পরে আমরা জানি 3 নম্বর হলো বর্গীর জ, যেমন ক এর পরে গ, তাহলে চয়ের জায়গায় এখানে অজন্ত হয়ে যাবে। ষট যোগ আনন ট, ট এর পরে কি হচ্ছে তাহলে ট ঠ ড, তাহলে সরানন, এটা একটা হলো। তারপরে জগৎ যোগ ইস, তাহলে এখানে হয়ে যাবে খণ্ডিকতরের জন্য এটা দীর্ঘী জগদীশ। শুভ যোগ অন্ত, তাহলে পয়ের পরে সুবন্ত। উদ যোগ উদন ঔদন হলো। তারপরে দেখো দন্তান্ন মধ্যাহ্ন পরিবর্তন বলেছে, দেখো রি র আর মধ্যাহ্ন স এদের যদি পরে দন্তান্ন থাকে সেটা মধ্যাহ্নায় কনভার্ট হয়ে যাবে। তাহলে প্র রি এই তিনটে ভালো করে মারা, রি যদি থাকে র থাকে আর পেট কাটা মধ্যাহ্ন স, প্র রফলা আছে, তাহলে রফলা থাকলে এটা প্রমাণ, মানটা কিন্তু দন্তান্ন ছিল কিন্তু মধ্যাহ্ন আমরা লিখি প্রমাণ লেখার সময়, পরিমাণটাও তাই হবে, পরিমাণটা যখন লিখি তখন মধ্যাহ্ন হলো। তারপরে দেখো স ত বিধান ও দন্তা স মূর্ধন্য স এর রূপান্তর, অ বা আ ছাড়া অন্য কোনো স্বরধ্বনির পরে যদি স থাকে তবে সেই স বদলে পেট কাটা মূর্ধন্য স হয়, অ বা আ ছাড়া অন্য কোনো স্বরধ্বনির পরে। তাহলে দেখো এই যে ভয়ে হস্যি আছে, তাহলে অভিষেক দন্তা স হচ্ছে কিন্তু সেটা হয়ে যাচ্ছে কি অভিষেক, পেট কাটা মূর্ধন্যের সাথে কনভার্ট হচ্ছে। নি যোগ স্বর্গ, স্বর্গ এখানে দন্তাস্বই থাকছে, কেননা কিছু ক্ষেত্রে এমন হয়, এটা ব্যতিক্রম। নিযোগ সেদ, সেটা নিষেধ হয়ে যায় পেট কাটা মূর্ধন্য স, কিন্তু নিযোগ স্বর্গটা দন্তাস্বই থেকে যায়। প্রতিযোগ স্থান, সেখানে হচ্ছে প্রতিষ্ঠান হলো। এখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যঞ্জন সন্ধির এক্সাম্পল আছে। সৎ যোগ গ্রন্থ, তাহলে খণ্ডিকতর হয়ে যাবে দ, তাহলে সৎ গ্রন্থ। উদ্যোগ স্থান, তাহলে এটা আমরা জানি যে উদ্যোগ স্থান, সেখানে থয়ে থয়ে হয়ে যাবে। সৎ যোগ পথ, সৎ পথ, এটা হলো সৎ পথ। তারপরে দেখো অহ যোগ নিশি, এটা এক্সাম্পলটা ভুল আছে। উদ্যোগ শ্বাস, উচ্ছ্বাস হলো। তারপরে দেখো এই যে উদ্ঘাটনটা দেখো, এটা দ আছে, সেটা হয়ে গেল দয়ে ধয়ে, এরকম টাইপের, বোঝা গেল। এরপরে কয়েকটা এমসিকিউ আছে, ওগুলো আলোচনা করব, কিন্তু তার আগে বিসর্গ সন্ধি বিষয়টি আলোচনা করব। এখানে ব্যঞ্জন সন্ধির আর দু একটা এক্সাম্পল আলোচনা করব, যেগুলো আলোচনা করলাম। দেখো উদ্যোগ শ্বাস মানে তাহলে চয় ছয় হয়ে যাচ্ছে, তযোগ তালিবস্য মানে চয় ছয়, আর যেটা খণ্ডিকতর আর হ মিলে বললাম দয়ে দয়ে হলো। আর এখানে কয়েকটা এক্সাম্পল আছে, যেমন বিপজ্জনকটা আলোচনা করেছি। চলচ্চিত্র, এটাও তাই, খণ্ডিকতর আছে তাই জন্য এখানে একটা চ অ্যাড হয়ে যাবে। আবার সৎ ইচ্ছাটাও আলোচনা করলাম, খণ্ডিকতর জন্য একটা চ অ্যাড হয়ে যাবে ইচ্ছার সাথে। বাক্রম্বর, যেমন কটা হয়ে যাবে কি গ, ওটা ওই যে ওই নিয়মে যে স্বরধ্বনি থাকলে আমরা করলাম বাগাড়ম্বর হলো। আর এখানে আর কয়েকটা আলোচনা করলাম, পরিচ্ছেদটা তো আলোচনা করলাম, অনুচ্ছেদও ওরকম হবে, চয়ে ছয় অ্যাড হয়ে যাবে। আর কথার ছলেটাও কথা তারপরে চয় ছয় অ্যাড হয়ে গেল, বুঝে গেল। এরপরে দেখো বিসর্গ সন্ধি আলোচনা করব। আচ্ছা, বিসর্গ সন্ধির ক্ষেত্রে আমরা জানি যে বাংলায় বিসর্গ আছে, তাই না? এই যে যেমন পুন, অন্ত, প্রাত, অহ, এগুলির ক্ষেত্রে শেষে কি হচ্ছে বিসর্গ আছে। তবে দুঃখ, দুঃসহ, দুঃসময়, দুঃসাধ্য, এগুলোর ক্ষেত্রে মাঝে বিসর্গ আছে, অর্থাৎ এগুলোর ক্ষেত্রে শেষে বিসর্গ আছে আর এগুলোর ক্ষেত্রে মাঝে বিসর্গ আছে হলো। তাহলে এবার দেখো বিসর্গ সন্ধি কোনটা, প্রথম শব্দের শেষে অবস্থিত বিসর্গের সঙ্গে একটা প্রথম শব্দ, সেটার বিসর্গের সঙ্গে পরের শব্দটির শুরুতে থাকা, প্রথমে শেষ আর পরেরটা শুরু, এই দুটোর যে বিসর্গ থাকছে সেই শব্দটি শুরুতে থাকা স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হলে সন্ধির ফলে বিসর্গ নতুন অন্য শব্দে মানে নতুন শব্দে অন্য ধ্বনিতে রূপান্তরিত হয়, এটাকেই বলি বিসর্গ সন্ধি। এবার দেখো এক্সাম্পলটা ভালো করে দেখালে বুঝতে পারবে। যেমন কয়েকটা শব্দ দেখো, তপবন, পুনরুজ্জীবন, পুরস্কার। তপবন, তাহলে তপ, সেটাকে যদি ভাঙি তাহলে তপ যোগ বন,
তাহলে এই যে প্রথম শব্দে যেটা বিসর্গ ছিল আর সেকেন্ড শব্দের সেই দুটো মিলে একসাথে অ্যাড হয়ে তপবন হলো, সেরকম পুনরুজ্জীবন। তাহলে রু এখানে তখনই ভেঙে দিলাম পুনঃ যোগ উজ্জীবন। তাহলে পুরস্কারটাও সেরকম পুরো যোগ কার হলো। এখানে কি হচ্ছে, প্রথম শব্দগুলি বিসর্গ দিয়ে শেষ হচ্ছে, সেই বিসর্গগুলি সন্ধির ফলে তৈরি শব্দে নানা রকম ধ্বনি সেজে বসছে। এবার দেখো এখানে কি হচ্ছে, তাই এই যে তপবন যখন এরকম করে ভাঙলাম, তো পুনরুজ্জীবন ভাঙলাম, আবার পুরস্কারকেও ভাঙলাম। তাহলে এবার নিয়মটা দেখো কি বলেছে, বিসর্গ ধ্বনি রূপান্তরিত হয়ে ও হয়। কি হয়? ও হয়। বিসর্গ ধ্বনি রূপান্তরিত হয়ে দন্তাস হয়, তালিবস্য হয়, পেটকাটা মূর্ধন্য হয়। বিসর্গ ধ্বনি রূপান্তরিত হয়ে র হয়। তাহলে প্রথমে দেখলাম একটা বিসর্গ ধ্বনি রূপান্তরিত হয়ে ও হচ্ছে, তারপরে তালিবস্য দন্তাস পেটকাটা মূর্ধন্য হচ্ছে, তারপরে একবার র হচ্ছে, তারপরে রেফও হচ্ছে, আবার বিসর্গ ধ্বনি রূপান্তরের সময় লুপ্ত হয়ে যায়, আবার রূপান্তরের সময় লুপ্ত হয় কিন্তু তার আগের স্বরধ্বনিটিকে দীর্ঘ করে। যখন আবার লুপ্ত হয় তখন কিন্তু অনেক সময় আগের স্বরধ্বনিকে দীর্ঘ করে। তাহলে এখানে 6টা নিয়ম দেখে নিলাম। একটা ও হচ্ছে, দন্তাস তালিবস্য আর পেটকাটা মূর্ধন্য হচ্ছে, র হচ্ছে, রেফ হচ্ছে, লুপ্ত হচ্ছে, আর লুপ্ত হওয়ার সময় আরেকবার স্বরধ্বনিটাকে দীর্ঘ হচ্ছে। এবার দেখো নিস্পন্দ, তাহলে নিস আর পন্দ দুটো আলাদা আলাদা উচ্চারণ করছে। দুঃখ চক্ষ, দুঃ সময়, স্বতঃস্ফূর্ত, স্বতঃ আর স্ফূর্ত। তাহলে এই বিভিন্ন উদাহরণের মাধ্যমে এই 6টা নিয়মের বিষয়গুলো আলোচনা করব। তাহলে প্রথমে নিয়মটা দেখি। বললাম যে বিসর্গ রূপান্তরিত হয়ে কী হচ্ছে, ও হচ্ছে, অর্থাৎ ওকার। তাহলে ওকারের নিয়মগুলো দেখো, এই যে অধ যোগ মুখ, তাহলে এখানে বিসর্গ আছে, এটা তাহলে বিসর্গটা রূপান্তরিত হয়ে কী হচ্ছে, ওকার হচ্ছে, তাহলে অধ মুখ। তাহলে ছন্দ আর বদ্ধ মিলে ছন্দবদ্ধ, মন যোগ বাসনা মিলে মনোবাসনা, শিরো যোগ ধার্য মিলে শিরোধার্য, মন যোগ রম মিলে মনোরম। সেরকমই তিরোধান, ততোধিক, বয়ধিক, অকুতভয়, নবমণ্ডল হলো। তাহলে ওকারের এগুলো এক্সাম্পল। নেক্সট হলো বিসর্গ রূপান্তরিত দন্তাস তালিবস্য আর পেটকাটা মূর্ধন্য হচ্ছে। এবার এগুলোর উদাহরণ দেখি কোথায় দন্তাস হয়। যেমন ভা যোগ কর মিলে ভাস্কর, মন যোগ কামনা, এখানেও দন্তাস হচ্ছে মনস্কামনা। স্রোত যোগ বান, স্রোতস্বান। তারপরে নি যোগ তেজ, এখানেও দন্তাস নিস্তেজ। তারপর পুরো যোগ কার, এখানে পুরস্কার। তিরো যোগ কার, তিরস্কার। সর যোগ বতী, সরস্বতী। আর মন যোগ তাপ, মনস্তাপ। এগুলো সবেতেই দন্তাস ধ্বনিতে রূপান্তরিত হয়েছে। কিন্তু যদি তালিবস্য দেখি, তালিবস্যতে উদাহরণগুলো দেখো, নি যোগ চয়, তাহলে আমরা নিশ্চয় কিন্তু দন্তার সাথে বলি না, তালিবস্যতে বসি। সেরকম নি যোগ চিন্ত, নিশ্চিন্ত। অয় যোগ চক্র, অয়শ্চক্র। তারপরে নব যোগ চর, তাহলে নবশ্চর। এই কটা হলো তালিবস্য। আবার এদিকে নিশ্ছিদ্র, দুশ্চিন্তা, নিশ্চেষ্ট, মনশ্চক্ষু, এগুলো সবই তালিবস্য। আবার দেখো পেটকাটা মূর্ধন্যের সাথে রূপান্তর হচ্ছে, এরকম কয়েকটা উদাহরণ দেখি। নি যোগ ঠুর, তাহলে এখানে নিষ্ঠুর যখন বলছে সেখানে দন্তাস তালিবস্য কিছুই ব্যবহার করছি না, সেখানে ব্যবহার করছি পেটকাটা মূর্ধন্য স। তারপর নি যোগ প্রয়োজন, এখানেও পেটকাটা মূর্ধন্য স। নিষ্প্রয়োজন, নিষ্কাম, বহিষ্কার, চতুষ্পার্শ্ব, দুষ্কর, ধনুষ্টঙ্কার, নিষ্কৃতি, নিষ্ফল, আবিষ্কার। আবিষ্কারটা ভালো করে দেখে রাখবে। চতুষ্পদ, তবে ভাতুষপুত্রী, সবেতে এগুলোকে পেটকাটা মূর্ধন্য স ব্যবহার করছি হলো। তাহলে দ্বিতীয় নিয়মটা আশা করি ক্লিয়ার হয়ে গেল। প্রথমটা আমরা বললাম বিসর্গ হয়ে মানে রূপান্তরিত ও হচ্ছে, তার কয়েকটা উদাহরণ দেখলাম। তারপর দন্তাস কখন হচ্ছে, তালিবস্য কখন হচ্ছে, আর পেটকাটা মূর্ধন্য স কখন হচ্ছে, তার কিন্তু উদাহরণগুলো দেখে নিলাম। এবার নেক্সট নিয়মটা দেখি। বিসর্গ রূপান্তরিত র হচ্ছে কারণ পরে স্বরধ্বনি। তাহলে এবার র কি করে হবে, অন্তযোগ ইন্দ্রিয়। তাহলে এখানে যেহেতু স্বরই মানে হর্ষই আছে, তাহলে হর্ষইটা একটা স্বরধ্বনি, তাহলে অন্তরিন্দ্রিয়, বয়সনু র চলে আসলো। অন্তযোগ আত্মা, আকার আছে, তাহলে এটা অন্তরাত্মা। নি যোগ অতিশয়, তাহলে নিরতিশয়। এরকমই নি যোগ আকার, তাহলে সরিয়া জন্য স্বরধ্বনি, তাই জন্য নিরাকার, বয়সনু র অ্যাড হয়ে গেল। তাহলে নি আনন্দ, তাহলে সরিয়া আবার সেই নিরানন্দ মানে বৈষ্ণু র অ্যাড হচ্ছে। নি যোগ ইহ, এখানেও দীর্ঘই মানে স্বরধ্বনি, তাহলে নিরীহ। নি যোগ আমিষ, তাহলে নিরামিষ। দু যোগ অবস্থা, এটাও স্বরধ্বনি, তাই জন্য র অ্যাড হয়ে দুরাবস্থা। এরকমই আরও কয়েকটা এদিকে উদাহরণ আছে। পুনর্যোগ অপি, তাহলে এই পুনরপি হচ্ছে কেন, কারণ স্বরধ্বনি আর সেটা র হয়ে যাচ্ছে। প্রাতযোগ আস মিলে প্রাতরাস, পুনরাবিষ্কারও তাই হচ্ছে দুরাত্মা। তারপর নিরঙ্কুশ, আবার নিরুদ্বেগ, আবার চতুরঙ্গ
বোঝা গেল? তো এইভাবে করে এক্সাম্পলগুলো যদি কনসেপ্ট ক্লিয়ার করা থাকে তাহলে এক্সাম্পল প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের সন্ধিটা হয়ে যাবে। নেক্সট হলো বিসর্গ রূপান্তরিত হয়ে রেফ হচ্ছে, রেফটি পরের ব্যঞ্জনে যুক্ত হয়। তাহলে জ্যোতির্বিজ্ঞান, তখন এই রেফটা বয়ের উপরে অ্যাড হয়ে যাচ্ছে। পুনর্যোগ বার, তাহলে বয়ের এখানে পুনর্বার, অহ যোগ নিশি, অহর্নিশ। তারপরে বহির্যোগ জগৎ, তাহলে বহির্জগৎ দুর্দান্ত, দুর্ধর্ষ, নির্মোহ, অন্তর্লীন, অন্তর্গত, নির্লোভ, নির্বিকার। তাহলে সবগুলোর ক্ষেত্রে এগুলো রেফ হচ্ছে, আর রেফটা কোথায় যুক্ত হচ্ছে? পরের ব্যঞ্জনে। বোঝা গেল? নেক্সট সূত্র হলো বিসর্গ রূপান্তরিত হয়ে লুপ্ত হচ্ছে। কোন ক্ষেত্রে লুপ্ত হচ্ছে? অতযোগ এব, তখন অতএব বিসর্গ আর নাই। সদ্যযোগ পাতি, তাহলে সদ্যপাতি বিসর্গ কোথায়? নেই। সদ্য যোগ উত্থিত, তাহলে সেখানে বিসর্গ নেই। নিস্তব্ধতেও নেই, মনস্থতেও নেই, নিস্পন্দতে নেই। আবার যশ যোগ ইচ্ছাতেও নেই, সদ্যযোগ উচ্চারিততেও নেই, সদ্যযোগ উদ্ভূত, সেখানে সদ্য উদ্ভূত। এরকম করে কয়েকটা এক্সাম্পল যদি আমরা একবার করে রিভিশন দিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের অনেকটাই মনে পড়ে যাবে এই এক্সাম্পলগুলোতে বিসর্গ রূপান্তরিত হয়ে লুপ্ত হচ্ছে। নেক্সট হলো বিসর্গ লুপ্ত হয়ে আগের স্বরধ্বনিকে দীর্ঘ করছে। নি যোগ রব, তাহলে নি রব এভাবে করে দীর্ঘ হয়ে যাচ্ছে, অর্থাৎ মানে দীর্ঘী হয়ে যাচ্ছে। হর্ষইটা নি দন্তান্বয়ে দীর্ঘী হয়ে যাচ্ছে। নি যোগ রক, তখন ইও দীর্ঘী হয়ে যাচ্ছে। তারপরে নি যোগ রস, তাহলে নিরস। আবার এখানে তাহলে এটা দীর্ঘীও হয়ে যাচ্ছে, তাহলে চক্ষু রোগ। সযোগ রাজ্য, তাহলে আকার হয়ে যাচ্ছে, দীর্ঘ করছে। দীর্ঘ মানে আকার ইকার এরকম আকার। তাহলে নি যোগ রন্ধ, সেখানে হচ্ছে নি নয় দীর্ঘী হয়ে যাচ্ছে, তাই জন্য এটা দীর্ঘ হয়ে যাচ্ছে, তাই না? হলো নেক্সট হলো বিসর্গ পরিবর্তিত না হয়ে এক থেকে, যে কোনো ক্ষেত্রে যেমন এমন কিছু উদাহরণ হয়তো এই কটা মনে রাখবে ভালো করে, যে বিসর্গ কোনো কিছুই না, যা আছে তাই। মনোযোগ ক্ষুণ্ণ, মনক্ষুণ্ণই হচ্ছে। দুর্যোগ সাধ্য, দুঃসাধ্য হচ্ছে। শতযোগ সিদ্ধ, শতসিদ্ধ। প্রাতঃকালও সেম থাকছে, যা আছে তাই, কোনো বিসর্গ পরিবর্তিত না হয়ে একই থেকে গেছে। অন্তঃপুরেরও তাই। হলো এখানে কয়েকটা আছে। নিপাতনের সিদ্ধ বিসর্গ সন্ধি, আ যোগ চর্য, সেখানে তালিবর্ষ অ্যাড হয়ে গেছে। আশ্চর্য। মনোযোগ স্থ মানে মনস্থ, মন যোগ ঈশা মনীষা, আর গোযোগ পদ গোষ্পদ। এই উদাহরণগুলি বিসর্গের নিয়মে পড়ছে না, তাই জন্য এগুলি নিপাতনের সিদ্ধ, অর্থাৎ যেগুলো বিসর্গের নিয়ম মানে চলছে না সেগুলোকে বলে হয় নিপাতনে সিদ্ধ। হলো এবার কয়েকটা হলো এমসিকিউ প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো দেখো প্রথমে এমসিকিউটা বলেছে বিদ্যালয় শব্দটির সঠিক সন্ধি কোনটি? বীর্যকালয়, বিদ্যাযোগালয়, বীর্যকালয়। বিদ তো হবেই না, বীর্যক লয় হবে না, বিদও নয়, বিদ্যাযোগ আলয়। হলো নেক্সট হলো দিগন্ত, তাহলে গ আছে, তার মানে এটা এটা কোন সন্ধির উদাহরণ? কিন্তু ভাঙলে এটা হবে দিক যোগ অন্ত, কারণ দেখলাম যে যদি ক বর্গের থাকে সেটা স্বরধ্বনি থাকলে সেটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? গতে, তাই জন্য এটা দিগন্ত। এবার দিগন্ত কোন সন্ধি পড়লাম? স্বরসন্ধি পড়িনি, ব্যঞ্জন সন্ধির মধ্যে পড়লাম। হলো মনোগত, এর সঠিক সন্ধি বিচ্ছেদ মন যোগ গত, ওকার হবে না, এটাও কিন্তু বিসর্গ সন্ধি। শুভেচ্ছা, তাহলে শুভ যোগ ইচ্ছা, শুভ যোগ ইচ্ছা। নেক্সট হলো নিশ্চয়, তাহলে নি আমরা বলি বিসর্গ সন্ধি পড়লাম, নি কোথায় আছে? এইটাই, তো নি যোগ চয়। সৎ চিন্তা, চয় চয় আছে, তার মানে সৎ খণ্ডিত থাকবে, তাহলে সৎ যোগ চিন্তা। লঘু যোগ উর্মি, তাহলে দীর্ঘ আছে, সেটা নিশ্চয়ই হস্য ছিল কোথাও, তাহলে মানে লঘুর সাথে দীর্ঘ, লঘু যোগ মানে হস্য প্লাস দীর্ঘ মিলে যে সূত্রটা স্বরধ্বনির পড়েছিলাম সেটার মধ্যে যে লঘু যোগ উর্মি মানে দীর্ঘই থাকবে। নেক্সট হলো উদ্ধার, তাহলে উদ খণ্ডিক্তর, আর হার হবে দয় ধয়টা হটাকে কনভার্ট করে হয়েছে, তাই জন্য উদ যোগ হার। হলো তো এই ছিল আজকের সন্ধি বিষয়। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।